গেছে খালে হালাই গেছে এই কথা হে কইছে এবার আমরা কত টাকার মাল আনছি দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি বাউফল মুসলিম পাড়া। এখানে দেখতে পাচ্ছেন যে একটি এনজিও ও টাকা দেওয়ার নাম নিয়ে টাকা নিয়ে উধাও হয়ে গেছে এবং গ্রাহকেরা এসে ভিড় করতেছে। দেখতে পাচ্ছেন আপনারা গ্রাহকেরা ভিড় করতেছে কিন্তু টাকা নিয়ে উধাও। এখানে ব্যাংক কর্মী মানে এনজিওতে লোন দেওয়ার কথা বলে এক গ্রাহকের কাছ থেকে 32,000 37,000 এবং কারো কাছ থেকে 11,000 টাকা নিয়ে ব্যাংক উধাও হয়ে গেছে। কি করো না ঘটনা হইলো যে কালকে আমাদের বাসা গেছে লোক গেছে ওই অফিসার, আমি ছিলাম না, তবে বাসায় গেছে আমার ওয়াইফে বলছে যে এরকম একটা নাম কি বলছে নাম কি হাত আমি করতে কিন্তু অফিসের নাম হলো সমাজ কল্যাণ অফিসার। কিন্তু এর পর নাম টাম করছে আরো সদস্য আমি ধ্যান পাননি, আমি কেন্দ্রীয় প্রধান বানাবো। এর পর আমরা সদস্য করছি। তা আজ রাত্রে ফোন দিয়েছে আমরা কালকে তো উদ্বোধন করবো, তাহলে আপনি একটা কাজ করেন সদস্য টাকা লই মিলেন, আমরা কাল 3টার মধ্যে টাকা দিয়ে দেবো। এই কথার ভিত্তিতে আজকে সকালে ফোন দিয়েছে যে টাকা মিলেন আমরা আইতে আছি। এই যাই হেবে টাকা আছে আইন হার ভরার হারে 11,000 টাকা নিয়েছে। হ্যাঁ, তারপরে এরপর আর আরেকজন লোক আইছে যে টাকা দিন হারে একটু খবর দাও হে গেছে ভুমান স্যার। এই হারে ফোন দিয়ে হে করে স্যামসাং হেকে আমি হেবে কত বরাবর ফোন দিয়েছি হেকে আমি বগা আমি বগা আইছে টাউরিতে আজকে বগা টাউরে বাবু বলে তো ব্যাংক সরকারি ব্যাংক আমি বগা গেছি টাউরিতে এটার মধ্যে একটা সন্দেহ। এর মধ্যে আমি আবার এই অফিসে আইছি। আমার পর আই দেখি যে জালাল ভাইয়ের ওয়াইফ হ্যাঁ ওটা আমরা জিজ্ঞাসা করি। জালাল ভাই ওয়াইফে কিন্তু একটা কথা ভালো কইছে যে এই যে তুমি ডিট করো নাই, তুমি আগে একবার করছো হে তুমি কি রুমে বলছো এই আইতেছে এই ফটোগুলো ফোন দিচ্ছে না ঠিক আছে, আর এই ফটোগুলো আছে না কমে আছে এটা তো আমরা কইতে আমরা তো জালাল ভাই মুখ চিনে আমরা টাকাটা দিছি যেহেতু আর বাসা হ্যাঁ। কিন্তু আছে টাকা ডিট নেওয়া বলতো একটা লোক কেমন তার খাতা পত্র সম্পূর্ণ ঘরের মধ্যে উঠায়। আমি আমার নতুন দেখি আবার ফ্যান লাগাইছে ইলেকট্রিক কাজ করছে 36,000 টাকা মাল আছে বাড়ি। হ্যাঁ, এখন হে অস্বীকার হে সাইনবোর্ডটা তুমি ফেলে দিচ্ছ কারণ নাকি আবার এখন তাই দিয়ে তালা মারা। হ্যাঁ, আমাকে লোন দেবে আপনার কাছ থেকে কয় টাকা নিচ্ছে একটু বলেন। 37,000 আছে। কত টাকা লোন দেবে? 4 লক্ষ টাকা লোন দেবে বলে। কখন টাকা দিচ্ছেন কখন? আজকে সকাল 10টায় আর অফিসে 10:30 তারপর তো আবার এখন তাই বুঝবো তা আপনার এটার নাম কি যে আপনার কাছ থেকে টাকা নিচ্ছে? টাকা জন্য নাম্বার দিকেইনি নাম্বার আছে নাম্বার তেমন দিকে নাম্বার আছে কিন্তু আপনি নাম জানেন না? না নাম্বার নতুন অফিসার বিকেল টাকা দেবে টাকা জালাল বাড়িওয়ালা অতদূর জঙ্গলের মধ্যে খালে যাইয়া ব্যানার ঢালাইবে, ব্যানারের মধ্যে সব আছে। আবার এই তালাটা খোলা আছে, এই তালাটা খোলা আছে। আপনার কত টাকা নেছে? আপনার কত টাকা নেছে? 12,000। 12,000 কয় টাকা লোন দেবে বললে? 2 লাখ। 2 লাখ টাকা 12,000 নিচ্ছে। কবে দিচ্ছেন টাকা? টাকা দিছে আজ ভোরে দোকানে বই দিছি, আমার দোকানে বই। আপনার দোকান কোন জায়গায়? এই মুসলিম পাড়ার ওই পৌরসভার লগে। পৌরসভার লগে? দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে এনজিও লোক এই ভিতরে আছে, তো দেওয়া গ্রাহকের নাম। তারা দেখতে পাচ্ছেন যে আপনাদের যে অফিস এনজিও তারা ভাড়া নিয়ে এখান থেকে আজকে গ্রাহকের টাকা নিয়ে উধাও হয়ে গেছে এবং ঘর মালিক জালাল সে তালা বন্ধ করে দিয়েছে। এখন অভিযোগ হলো যে ঘর
ডিট ছাড়া কিভাবে ঘর ভাড়া দিছে, এই যে দেখতে পাচ্ছেন যে গ্রাহকরা এসে দাঁড়িয়ে রয়েছে, কিভাবে ডিট ছাড়া ঘর ভাড়া দিছে এইটা হলো তাদের কথা। এবং তার অফিস থেকে আজকে চলে গেছে তারা। আর এটা লাইভ চলে। আমি তো গভর্নমেন্ট ডিট করছে লাগে দুজনে মিলে 40,000 টাকা গভর্নমেন্ট লাগে কথা কইছা লাগছে না মানে তাহলে সবই করছে আস্তে আস্তে সব মানুষ আগে আগে করতে টাইম ওইলে ডেকোরেটর হলো। ভাই আপনি ডেকোরেটর ভাড়া আনছে কে? ভাড়া আনছিল কে? বারান্স মিনা করে ম্যানেজারে গভর্নমেন্ট ছিল লাগে তোমার তো নেই ঘর মালিকও ছিল। তো ঘরের মাহাজন ছাড়া কোনো কাজ নেই ঢাকা শহর বাসা বাড়ার লাগি তারা ডিকার ছাড়া দেবে না হে কি দেবে না আপনারা অভিযোগ দেবেন থানায়। বলতোই হ্যাঁ অভিযোগ দেবেন লিখে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুসলিম পাড়া জালাল প্লাজার ওখানে একটি এনজিও ভাড়া নিয়ে আজকে সকালবেলা গ্রাহকের কাছ থেকে 11,000 টাকা করে 11,000 করে টাকা নেছে। 11,000 33,000 22,000 এই 33,000 22,000 টাকা নিয়ে এনজিও লোকেরা উদয় হয়ে গেছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রাহকেরা এসে দেখে যে এনজিও তালা মারা, কোনো লোক নাই। এবং আজকে তাদের লোন দেওয়ার কথা বললেও তারা লোন পাচ্ছে না। এবং যে ঘর মালিক সে নাকি তালা মাইরে রাখছে। এবং সকালবেলাও গ্রাহক আসছে তখনও বলছে যে তারা আসতে আসছে। সকালবেলা আসলে 8-10 অফিসার অফিসার ছিল সকালবেলা? ওই অভিহার পাইছে না পাইছিল? পাইছে না টাকা নিতে এই 3টার বাজে। আপনার লোন না আমি ওই কাম করছি, আপনি ডেকোরেটর হলো? এটা কাম করছি। আপনাদের কন্ট্যাক্ট করছে কে? কন্ট্রাক্ট করতে বাড়ি এলাকা ছিল না, বাড়িওয়ালার সাথে গেছিল? টাকা দিচ্ছে আপনাদের কন্ট্যাক্ট? টাকা দেন ওই যে কটার মালিক হইছে আপনারা এখন পর্যন্ত টাকা দেয় নাই? 1 টাকা। আপনার কাছ থেকে কত টাকা নিছে? 1 টাকা। না রেকর্ডার লোক। রেকর্ডার লোক টাকা কি আপনাদেরকে দিছে? ওনার তোর চেনে না রেকর্ডার, উনি বাড়ি এলাকা আছে, বাড়ি এলাকা ভাড়া লইছে। আর সম্পূর্ণ বাড়িওয়ালার ভূমিকা ভাই, বিশ্বাস করুন। কোন কোন ভাই এই যে এনজিওটা চলে গেছে, এটা আপনি কি মনে করেন যে এই যে এনজিওটা তালাবদ্ধ এখন? আমি তো বগাতে চাকরি করি, প্লাস ক্লিনিকের সংশ্লিষ্ট আমি মালিক এখন ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে। তো বিষয় হচ্ছে কালকে বেলা 12টার দিকে আমার আম্মু আমারে ফোন দিছে যে এরকম একজন ব্যাংকের অফিসার আসছে, সমাজ কল্যাণ উন্নয়ন সংস্থা মেবি এরকম একটা নাম। তো ওখান থেকে অফিসার আসছে, তো লোন দিবে, বিভিন্ন লোকজনে গ্রাহক সংগ্রহ করতেছে। তো গ্রাহক সংগ্রহ করার ক্ষেত্রে এখন তাহলে আমাদেরও তো কিছু টাকা দরকার, তাহলে আমরা কি একটা লোন করবি নাকি, মানে আমার মা আমাকে জিজ্ঞাসা করতেছে। আমি বললাম যে ঠিক আছে, তাহলে কথাবার্তা বইলে দেখো কীরকম কী, কয় টাকা কি জমা দিতে হবে বা কয় টাকা লোন করবো, সঞ্চয় দিতে হবে কি, ভালো মনে হইলো করো। পরে বললো আচ্ছা ঠিক আছে, তাইলে আমি কথাবার্তা বলি। তো কথাবার্তা বলছে, আমি বললাম যে কথাবার্তা বললে গুছ করে রাখো, আমি রাত্রে বাসায় আসলে তারপরে আমি টাকা টোকা লাগলে দিব, অনেক সমস্যা নেই। পরে রাত্রেবেলা বাসায় আসছি, পরে বললো যে তাহলে প্রথমে নাকি 5 লক্ষ পর্যন্ত লোন দেয়। তো এই অ্যামাউন্টটা শুনেই আমার একটু সন্দেহ হয়েছে যে নতুন একটা সংস্থা বা একটা ব্যাংক ক্ষুদ্র ঋণ কোনো পরিচালনা করবে, তারা 5 লক্ষ পর্যন্ত লোন দিবে, এটা ডাউট হওয়ার মতোই বিষয়। শুরুতে তো মানুষ 20-30 হাজার বা সর্বোচ্চ 50,000 1 লাখ পর্যন্ত লোন দেয়। তাহলে বললাম আমার কাছে ডাউট মনে হয়, তাহলে ওনার বই বা কিছু দিয়ে গেছে বা কোনো কাগজপত্র। পরে বললো যে না। আমি বললাম যে তাহলে ঠিক আছে, আমি সকালবেলা ডিউটিতে যাওয়ার আগে কালকে আমি অফিসে যাবো। অফিস কোথায়? বললো যে অফিস এরকম মুসলিম পাড়ার ওখানে আগে যে পুরাতন আশা অফিস ছিল ওইটা বটতলা, ওইটাই নাকি তারা কন্ট্যাক্টে নিছে, ওখানে অফিস করছে। আমি বললাম ঠিক আছে। তো অফিসের যে বাড়িওয়ালি বা অফিসের যে মানে মূল মালিক যে বাড়ির, ওনাদের গ্রামের বাড়ি হচ্ছে আমারই গ্রামে, আমার পাশাপাশি বাসা। উনি হচ্ছে আমার ফুপু সম্পর্ক হয় এলাকা। তো আমার মা বললো যে আমি খোঁজখবর নিছি, আমার মা আবার কাউন্সিলর ছিল। আমি ডাউটের কথা বলাতে আমার মা আবার খোঁজখবর নিয়েছে যে আসলে কি এখানে অফিস টফিস আছে কিনা ফোনের মাধ্যমে। পরে জানতে পারছে যে হ্যাঁ এখানে অফিস আছে,
এবং সেটা আমাদেরই পরিচিত একটা মহিলার বাসায়, মানে আমার গ্রামের ফুপু সম্পর্ক হয় সেখানে। তো কিছুটা আস্থার জন্ম নিছে আর কি। তারপর খোঁজখবর নিয়ে দেখলাম, সকালবেলা আসলাম, জিজ্ঞাসা করলাম বাড়িওয়ালার জিজ্ঞাসা করলাম, বাড়িওয়ালার নাম কি? বাড়িওয়ালার নাম হচ্ছে মেবি নাসিমা এরকম আর কি। আমি ফেজে চিনি, আমার মা ভালো করে চিনি। যাই হোক, ওই যে আমি নামটা সঠিক জানি না, আমার আম্মু হয়তো বা জানবে বা অন্য গ্রাহকরা জানে। এমনিতে আমি দেখলেছি না। আসার পর আমি ওনার সালাম দিচ্ছি, উনি বলছে ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। মানে গেটেই দাঁড়ানো ছিল একদম মূল ফটকে। আরও লোকজন ছিল 5-7 জন, ওনার হাজব্যান্ডও ছিল। তারপর ভিতরে ঢুকলাম, ম্যানেজারের সাথে কথা বললাম। উনি বললো যে আপনার যদি লোন নিতে হয় মানে 10,000 টাকা এখন জমা দিতে হবে, 1 লাখ টাকা লোনে, 2 লাখ নিলে 20,000, ঠিক আছে, এভাবে জমা দেন। আমরা আপনি কি অফিসে লোক পাইছিলেন? হ্যাঁ, অফিসে আইসা আমি ম্যানেজার সহ 4-5 জন বা অফিসার পাইছি, ম্যানেজার সহ 5 জন। তারপর হচ্ছে ভাইয়া মানে গ্রাহক আর সদস্য যারা নতুন হয়েছে আমাদের ছাড়াও আর 10-12 জন পাইছি। তখন হচ্ছে 8:30 সকাল 8:30। তো পাওয়ার পরে আমি সরাসরি ম্যানেজারের রুমে গেছি, যে কথা বললাম যে আসলে ভাই আপনারা নতুন কীরকম কি আসলে আমাকে একটু এক্সপ্লেন করেন। পরে উনি আমাকে বুঝেই বললো। পরে আমি তারপর আমার মানে বিশ্বাস হয়েছে কিছুটা, কিন্তু আমি সন্দেহ ছাড়িনি। পরে আমি আমার বাবা মায়ের বললাম যে না, আমি ম্যানেজারে বললাম যে ভাই আপনার একটা বই দেখান আমাকে। পরে আমি একটা বইয়ের ছবি তুললাম। তারপর সামনে এসে একটা সাইনবোর্ড পেলাম, সাইনবোর্ডের ছবি তুললাম, শুভ উদ্বোধন লেখা একটা সাইনবোর্ড। এই ছবি টবি তোলার পরে আমি ওই অনলাইনে সার্চ করলাম, যেমন গুগলে সার্চ দিলাম, ChatGPT-তে সার্চ দিলাম। তো কোথাও আমি ওনাদের রেজিস্ট্রেশন পাইনি। ওনাদের এখানে যে রেজিস্ট্রেশন নাম্বার আছে ওইটার কোনো ডকুমেন্টস, হার্ড কপি বা রেকর্ড আমি পাইনি। না পাওয়াতে আমি বাবা মারে বললাম যে সবাই তো দিতেছে, আমার গ্রামেরও 5-7 জনের টাকা দিচ্ছে অলরেডি, তখন আমি টাকা দিইনি। আমি এখান থেকে অফিস থেকে আবার আমার মানে গ্রামে চলে গেছি, টাকা পকেটে ছিল, টাকা দেয়নি। বাসায় নিয়ে আমার বাবা মারে বললাম, বাসা বলতে আমার ওখানে স্টানে দোকান আছে, ফার্মেসি, ওখানে বললাম যে আচ্ছা সবাই যাই দেখ, কিন্তু আমার কিন্তু সন্দেহ হইতেছে, আমি কোনো ডকুমেন্ট পাই নাই। তারপরও টাকা দিতে পারি, তাহলে এক কাজ করবো, আজকে তোমার অন্য কাজে বাজে যাওয়ার দরকার নাই, টাকা অফিসের যখন দেবো আজকে যেহেতু উনি লোন দেবে বলছে বিকাল 3টা বা 4টায় নাগাদ, তাহলে তুমি টাকা জমা দিয়ে ওনার পাশে বসে থাকবে। হ্যাঁ, উনি যেন মুভ করতে না পারে। যে কোনো একজন অফিসারকে তুমি চোখে রাখবে, বিশেষ করে যে তোমার টাকাটা নিবে, তোমার যে এরিয়া অফিসার আছে ওর কাছ থেকে যে তোমাকে সদস্য করছে ওনাকে টাকাটা দিয়ে তুমি বসে থাকবে, কোন যেন মুভ না করতে পারে। তো ওই অফিসার করছে কি, আমি এখান থেকে স্টেশনে যাওয়ার পরে আমার বাবা মারে ফোন দিচ্ছে, আপনারা কি লোন করবেন বা আপনাদের কি টাকা বুঝেছে? তখন আমার মা, আমি আবার ওনাদের কথা বলে টাকা দিয়ে আমি চলে গেছি আমার অফিসে। আমি দিয়ে গেছি 15,000, আমাদের হচ্ছে 15,000, 1.5 লাখ। তা এই দিয়ে গেছি, বললাম যে এই টাকাটা তাহলে আপাতত 3 লাখ 5 লাখের দরকার নাই, আমরা 1.5 লাখই করি, তাহলে আমাদের অত প্রয়োজন নেই, দেখি কি অবস্থা হয়। পরে আমি দিয়ে চলে গেলাম, বললাম যে এই টাকাটা যেন তোমরা যদি দাও তাহলে তুমি ওনার সাথে যাইবা, লোন নিয়ে তারপর ফিরবা, দুপুরে হোটেলে খাইবা। হ্যাঁ, আমার বাবার আর কাকারে বলে গেছি, কাকা বলতে এলাকার কাকা, উনি এবার হিন্দু সম্প্রদায়ের লোক, যাই হোক। তো এইভাবে বলে গেছি, বলছে আচ্ছা ঠিক আছে। তো ওই অফিসার, যে ফিল্ড অফিসার, উনি ফোন দিচ্ছে, যিনি আমাদের সদস্য করছে, উনি ফোন দিচ্ছে আপনারা কি লোন করবেন বা টাকা জমা দিবেন, তাহলে এসে দিয়ে যান বা আমি এসে নিয়ে যাই, দেরি করলে তো আবার আজকে লোন পাবেন না। তখন আমার বাবা মা বললো আচ্ছা তাই স্যার আপনি আসেন, নিয়ে যান এসে। তো সে গিয়ে নিয়ে আসছে। আর আমি যে তাদের বলে গেছি যে সেজন যদি নিতে আসছে তাহলেও তোমরা যাবা, আর এমনিতে দিতে গেলে গিয়ে বসে থাকবে। কিন্তু ওই ফিল্ড অফিসার করছে কি, সে নাকি আমার বাবারে বলছে যে আপনি আমার সাথে যাবেন, আচ্ছা ঠিক আছে তাহলে আপনি একটু এখানে বসেন, আপনার দোকানেই থাকেন, আমি যাওয়ার পথে আপনারা নিয়ে যাও, একটু বকা থেকে ঘুরে আসি, আমার আরও 2-3 জন সদস্য আছে, আমি তাদের নিয়ে আসি, তাদের টাকাটা কালেক্ট করে নিয়ে আসি। বকাও আমাদের অফিসার মুরব্বী মানুষ, অত গেস করতে পারেনি আমার বাবা, আর আমার কথাটাও সে 100% ফলো করে নাই, হয়তো বা সরল মনের মানুষ, আগেকার দিনের মানুষ, সে ওইভাবে বসে রয়েছে দোকানে। 2-2.5 ঘন্টা হয়ে গেছে, সে আসে না। পরে আমার বাবা আমার ফোন দিচ্ছিল যে আসলে কি ঘটনা ঘটেই গেল নাকি। পরে আমি বললাম যে তাহলে তুমি অফিসে যাও, ওনার যেহেতু হদিস পাও না, আমি আসতেছি বকা থেকে। আমি মোটরসাইকেল আসলাম, বাবার আগে পাঠাইলাম, সে অফিসে আসছে, আইসা দেখে সব তালা টালা দেওয়া, হ্যাঁ কোনো লোকজন না, আইসা দেখে তো ওই যে এখানে তো আরও 15-20 জন আছে, আরও লোকজন আসতেছে, চিল্লাপাল্লা করতেছে, বাড়িওয়ালিরে ধরছে। সে বলতেছে সকালবেলা বাড়িওয়ালার সামনে বসেই ম্যানেজার বলছে যে আমি যখন প্রশ্ন করছি বলে আপনার এত ডাউট কিসের, বুঝে আপনি শিক্ষিত ছেলে পেলে তাতে কি হয়েছে, আমি তো
আপনি দেবেন 10,000 টাকা বা 15,000 টাকা, আমি তো এই বাসাটা 10 লক্ষ টাকা ডিট করে আমি অ্যাডভান্স দিয়ে আমি বাসাটা ভাড়া নিচ্ছি, এই ডেকোরেশন করছি। মানে ডেকোরেশন বলতে ডেকোরেটর ভাড়া করে আনি না, বলছে যে ডেকোরেশন করতে পারিনি, আমি ডেকোরেটর ভাড়া করে আনছি আজকে আপাতত উদ্বোধনী অনুষ্ঠান করার জন্য। ওই যে দেখেন ছাদে এখনও আপনার ডেকোরেটর আছে, ওই যে ছাদে এখনও ডেকোরেশন আছে, এই যে সামনেও বাস টাস আছে, ভিতরে চেয়ার টেবিল খাতা মাতা সব কিছু আছে, হ্যাঁ ইত্যাদি উনি রাইখা এইভাবে একটা প্রতারণার শখ করছে বাড়িওয়ালা নিয়ে। এটা আমাদের সন্দেহ আর কি, 100% যদিও বলতে পারতেছি না, কিন্তু আমার ডাউট হচ্ছে যে এটাই হয়তো বাড়িওয়ালার কারসাজি থাকতে পারে, যদিও সে আমার এলাকার ফুপি, কিন্তু বাস্তবতার নিরীক্ষে তো কথা বলতে হবে। কারণ সকালবেলা যখন আমরা আসছিলাম ওনাকে সালাম দিয়ে গেড়ে ঢুকছি, যাওয়ার সময় ফুপি গেলাম, কিন্তু আমি ওনাকে দেখার পর আর ক্লিয়ার করিনি যে ফুপু আমার হয়তো এতটুকু জিজ্ঞাসা উচিত ছিল যে ফুপু ওনারা তো এইসব বলতেছে আসলে কি আপনার টাকা দিয়েছে কিনা, ডিট করছে কিনা, হয়তো বা এতটুকু কেন জিজ্ঞেস করেন, উনি আমার পরিচিত মুখ, আমার চেনা জানা, আমারও বাড়ির পাশাপাশি, আর ওনারা প্রেজেন্ট ছিল এবং ওনার হাজব্যান্ডে এক সদস্য এসে ধরছে, সেই সদস্যের ব্যাপারে ওনার হাজব্যান্ড করছে, আমার সেই ফুপা সুপারিশ করতেছে। ম্যানেজার আবার ধমক দিছে যে আপনি সদস্যের ব্যাপারে সুপারিশ করেন কেন, ঠিক আছে আপনি সদস্যের ব্যাপারে সুপারিশ করেন কেন, এইভাবে হইলে তো হইবে না, আপনার বাসায় নিচে দেখে আপনি কি কর্তৃত্ব, মানে এই বইটা একটু দেখেন, মানে একটা সাজানো একটা আর কি প্ল্যান, এইভাবে বইটা যাই হোক। এখন তো আইসা দেখি সব এই অবস্থা। এখন বাড়িওয়ালা বলতেছে আমি কোনো ডিট করি নাই, আমি কোনো টাকা পয়সা দিইনি, কোনো জমা দিইনি, টাকা নেই নাই, তো তার কাছে নাকি একটা ভোটার আইডিও নাই। অথচ আপনি দেখেন সে এই বাড়ির ভিতরে 2-3টা রুম সাইডে দিছে, সেখানে তার সাথে ডেকোরেশন হয়েছে, কথা বুঝছেন, বাস দিয়ে, সে বলতেছে আবার ডেকোরেটরের লোক যে যার ডেকোরেটর ভাড়া করছে ভাই, সেই লোকও নাকি উনি ম্যানেজ করে দিয়েছে বাড়িওয়ালা, ঠিক আছে। এখন উনি বলতেছে যে আমি কিছু জানি না, আর ওই যে লোক ওরা সব দূর দূরান্তের, হ্যাঁ এখন ওই দেখেন ডেকোরেটরের লোক এখনো বসে রয়েছে, তারাও টাকা পায় নাই, হ্যাঁ। এখন আসে হলো বিষয়টা কি আমি বুঝতে পারতেছি। এখন আপনারা সাংবাদিক যারা সমাজকর্মী আছেন, সংবাদ মাধ্যমের বিষয়টা একটু উদ্ঘাটনের চেষ্টা করেন, জনগণের একটু সুবিধা হবে আর কি। সচেতন মানুষ হিসেবে আপনাদের দ্বারস্থ হয়েছে এই জন্য, ঠিক আছে, একটু দেখেন ভাই। আর হচ্ছে এই যে আমার কাছে ডকুমেন্টস আছে বলতে, আমি ওনার এই বইটার ছবি তুলে নিছিলাম, নিজে দায়িত্ব নিয়ে এই যে বইটার ছবি তুলে নিছি, এই যে বই আমার কাছে ছবি তোলা আছে, এই যে দেখেন। আর হচ্ছে ওনার এই একটা সাইনবোর্ডের ছবি আছে, এই হ্যাঁ এইটারও ছবি আছে, এই এখন দেখেন এই আর কি, এই যে এখানে এমআর সনদ সহ আছে, বুঝছেন। এই ভাই এই শোনেন, আরেকটা কথা শোনেন, আপনি কি লাইভ শেষ করছেন? না, আরেকটা কথা শোনেন, এই যে বাড়িওয়ালা যে আপনাদের এখন বাসার ভিতরে ডাকতেছে ভাই, আপনারা কিন্তু সংবাদ মাধ্যম কর্মী, হ্যাঁ উনি প্রেস ব্রিফিং করবে সামনে হয়েছে, জনগণের সামনে হয়েছে, উনি নাকি সরকারি চাকরি করে, একজন সচেতন মানুষ, হ্যাঁ আমার যে ফুপা, এখন উনি ওই সাংবাদিকরা ডাইকে বাসার ভিতরে নেয়, হ্যাঁ এখানে যদি আপনারা কিছু আতাতের চিন্তা করেন তাহলে কিন্তু জনসাধারণ আপনাদের উপরে খেপবে, বুঝতে পারছেন, ঠিক আছে। এই আতাতের চিন্তা করবেন না, আর লাইভ কিন্তু কাটসাট করবেন না ভাই। কত মিনিট লাইভ করছেন আমি কিন্তু এটা দেখবো ভাই, কত মিনিট লাইভ করছেন আপনি, ঠিক আছে ঠিক আছে ভাই, কোনো আতাতের সিস্টেম চলবে না। আপনি এই লাইভ আমার শেয়ার করেন, কত মিনিট লাইভ করছেন আমার শেয়ার করেন, আমার ঠিক আছে ভাই, ধন্যবাদ। আমার কথায় কষ্ট নিয়েন না, আমি যেটা বাস্তবতা নিরীক্ষে কথা বলছি। দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি বাউফল মুসলিম পাড়া। এখানে একটি এনজিও লোকেরা এখানে কিছু গ্রাহকের কাছ থেকে টাকা নিয়ে তারপর লোন না দিয়ে তারা চলে গেছে, এমনটি তাদের দাবি। এবং তারা টাকা দিয়েছে, কেউ 11,000, কেউ 16,000, কেউ 15,000, কেউ 37,000 টাকা। আপনারা দেখতে পাচ্ছেন যে এখনও অফিসটি তালাবদ্ধভাবে আছে, এখনও দেখা যাচ্ছে যে তালাবদ্ধভাবে, কিন্তু ভিতরে কিন্তু গ্রাহকেরা তো ক্ষিপ্ত, তাদের টাকা নিয়ে চলে গেছে, যার কারণে ক্ষিপ্ত গ্রাহকেরা করতেছে। দেখতে পাচ্ছেন যে অফিসের কিছু চেয়ার পড়ে আছে, একটি টেবিল পড়ে আছে, আর বাকি কোনো মালামাল নেই, শুধু এই কটা দিয়ে আজকে গ্রাহকের কাছ থেকে 15,000, 20,000 এরকম টাকা নিয়েছে। এবং দেখতে পাচ্ছেন যে গ্রাহকরা দাঁড়িয়ে রয়েছে তাদের টাকা নেওয়ার জন্য, এবং তাদের বলছে যে তাদের লোন দেওয়া হবে 1 লাখ, 1.5 লাখ এবং 4 লাখ টাকা, এরকমের কারোর কাছ থেকে টাকা নিয়েছে লোনের কথা বলে। পটুয়াখালী বাউফল মুসলিম পাড়া যে স্ট্যান্ডার্ড গোলাবাড়ি, ওই জায়গা থেকে দেখতে পাচ্ছেন যে গ্রাহকরা অনেক ভিড়, এবং আরও গ্রাহক আছে, তারা হয়তো পরে আসবে,
কেউ চলে গেছে যে বন্ধ হয়ে। দর্শক এই পর্যন্তই ছিল আমাদের কাছে রাফিক আলী।